নমস্কার, আমি শুভাশিস। তো এর আগে আপনারা যে এক্সারসাইজের ফর্মগুলো দেখেছিলেন আপনারা, তো আজকে যে ফর্মটা দেখাতে চলেছি এটা হচ্ছে ল্যাট পুল ডাউনের ফর্ম। সবাই ল্যাট পুল ডাউন করে জিমে গিয়ে, কিন্তু অ্যাকচুয়াল প্রপার ল্যাট পুল ডাউন কিভাবে আমরা করব সেটা আজকে আমি ডেসক্রাইব করতে চলেছি। ফার্স্ট থিং, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে একটা বডি বিল্ডার যেভাবে ওয়ার্কআউট করে তাদের ওয়ার্কআউট প্যাটার্ন, একটা লেম্যান পার্সন যেভাবে ওয়ার্কআউট করে তার ওয়ার্কআউট প্যাটার্ন কিন্তু আলাদা হয়। কেন আলাদা হয়? তার কারণ হচ্ছে একটা বডি বিল্ডারের প্রথম কথা, তার মাসল অনেক বেশি ডেন্সড হয়, তার মাসেলের পাওয়ার অনেক বেশি থাকে এবং মাসেল ফাইবার হাইপারট্রফি অনেক বেশি হয় তাদের, যার জন্য তাদের মাসেল ফাইবারের ক্ষমতাটা অনেক বেশি যে কোনো কিছুকে যে কোনো লোড নেয়ার বলতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা লেম্যান পার্সনে কিন্তু সেটা থাকে না। প্লাস মাইন্ড মাসেল কানেকশন, প্লাস মাসেল ম্যাচুরিটি, তাদের মাসেল অনেক বেশি ম্যাচিওর হয়, প্লাস তারা অনেক কিছু সাবস্টেন্স ইউজ করে, সেদিকে আমি যাচ্ছি না। তো যাই হোক, এই সমস্ত কারণে একটা বডি বিল্ডারের ওয়ার্কআউট প্যাটার্ন একটা লেম্যান পার্সনের ওয়ার্কআউট প্যাটার্ন সম্পূর্ণ আলাদা হয়। তো আজকে আমি দেখাচ্ছি একটা লেম্যান পার্সন, একটা নর্মাল পার্সন কিভাবে ল্যাট পুল ডাউন করবে সেই পশ্চারটা দেখাতে চলেছি। অনেক রকমের পশ্চার আপনারা দেখেছেন, অনেক রকমের পশ্চারে হয়তো আপনারা ওয়ার্কআউট করেছেন। আজকে যে পশ্চারটা দেখাতে চলেছি এটা একদম সায়েন্টিফিক পশ্চার। ওকে, তাহলে চলুন, আমার সঙ্গে আছে রাহুল। তো আজকে রাহুল করে দেখাবে ব্যায়ামটা, আমি জাস্ট আপনাদেরকে বোঝাবো কিভাবে করে। আমরা দেখি যে ল্যাট পুল ডাউনের প্রপার পশ্চার কি হয়। প্রথমে ভুলগুলো দেখিয়ে দিই, কি কি ভুল করা হয়। চল, ফার্স্ট কর। প্রথমেই আপনাদের পায়ের প্লেসমেন্ট, ফার্স্ট পাটা এখানে যদি রাখেন তাহলে বেস অফ সাপোর্ট আপনারা পেলেন না। পাটাকে আপনাকে 90 ডিগ্রিতে রাখতে হবে, 90 ডিগ্রিতে, তবে আপনারা বেস অফ সাপোর্ট পাবেন। ফার্স্ট থিং। সেকেন্ড, আপনারা যখন ল্যাট পুল ডাউন করেন তখন কি করেন, পুরো স্ক্যাপুলাকে পুরো ছেড়ে দেন। সবাই বলে, অনেক ট্রেনার আছে যারা বলে ফুল স্ট্রেচ করতে হয়, এই যে ফুল স্ট্রেচ, এটা রং। ওকে, তো স্ক্যাপুলাকে ফার্স্ট ডিপ্রেস করতে হয়, করে দেখা। গুড, কি করলে বোঝা গেল? ছাড়াবার, এটা হলো পুরো ছাড়া অবস্থা। এবার স্ক্যাপুলাকে আমি ডিপ্রেস করবো, কর নাবা, হলো এই অবস্থাটা বজায় রেখে এবার আমি ল্যাট পুল ডাউন করবো, কর। এটা হলো কারেক্ট ফর্ম। এইখানেই ছাড়বো, এই নয় যে পুরোটা ছাড়, পুরোটা ছাড়, এবার ছেড়ে দে পুরোটা, এটা করবো না। হ্যাঁ, এইখানেই ছাড়বো, চল। ভেরি গুড। তো এটা হলো কারেক্ট ফর্ম। আর একটা রং ফর্ম আপনাদের দেখিয়ে দিই, যেটা মেনলি করে থাকে সবাই। একটু বেন্ড, পেছন দিকে বেন্ড, পিছিয়ে পিছিয়ে। হ্যাঁ, এখানে দেখুন, এই ওয়্যারটা দেখুন, এটা সবসময় 90-তে থাকবে। হ্যাঁ, এটা যেন এদিকে না চলে আসে। এবার তুই কর, এটাও টানবে কোথায়? চেস্ট অব্দি টানছে, দেখুন, বোঝা গেল? এটা অনেকে করে থাকে, মনে করে এতে বোধহয় বেশি প্রেশার পড়ে, কিন্তু তার নয়, এটা রং ফর্ম হলো। আর একটা রং ফর্ম হয় কি, যখন আসছে, যখন ওটাকে টানছে তখন পেছন দিকে শুয়ে পড়ে। তুই কর, ছাড়, এটা আরো রং ফর্ম। বোঝা গেল? অনেকে হেভি লিফট করতে চায়, আগে নিজের পিয়ারটা বুঝুন, আগে আপনি কতটা তুলতে ক্যাপেবল সেটা বুঝুন, কতটা, কোন লোডটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ট্রেনারকে জিজ্ঞাসা করুন, যে লোডটা দিয়ে আপনার 12 থেকে 15টা রিপিটেশন আরামসে হয়, সেই লোডটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট লোড। এটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে। আশা করি বোঝাতে পারলাম। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকের কি হয়, ব্যাক আর্চটা অনেকে বেশি করে ফেলে। এই যে যখনই ব্যাক আর্চ বেশি করবেন তখন কিন্তু আপনার ব্যাকের যে মাসলগুলো আছে, মানে যেগুলো আমাদের ইরেক্টর স্পাইনে, স্কেলিন, এই টাইপের যে, মানে স্পাইনকে সাপোর্ট যারা দেয় যে মাসলগুলো, আমি ব্যাক মাসলস মিন্স আপনি ব্যাকেরই এক্সারসাইজ করছেন। আমি ল্যাটিসিমাস ডরসি বা টেরেস মেজর, টেরেস মাইনর বা রম্বয়েড যেসবের কথাই যাচ্ছি না, আমি বলছি আপনার ব্যাকের যে পশ্চারাল মাসল, দেখবেন এখানে পেন হবে পরবর্তীকালে বা ব্যাক ইনজুরি হওয়ার চান্সেস থাকে। তো স্পাইনকে অলওয়েজ নিউট্রাল রাখুন, স্পাইনকে নিউট্রাল রাখুন। আর কি করবেন, চেস্ট আপ, যেটাকে আমরা স্ক্যাপুলা রিট্রাকশন বলি, রিট্রাক্টেড স্ক্যাপুলা, চেস্টটাকে আপ কর। হ্যাঁ, এটা হলো স্ক্যাপুলা রিট্রাকশন। আশা করি বোঝাতে পারলাম কারেক্ট ফর্মটা। আরেকবার করে দেখা। ভেরি গুড। ওকে, আর একটা জিনিস অনেকের প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কতটা অবধি নামাবো। অনেকে এতটা অবধি নামায়। তো রেঞ্জ অফ মোশনটা ফার্স্ট বুঝতে হবে। প্রত্যেকের রেঞ্জ অফ মোশন কিন্তু সমান নয়।
তো ফার্স্ট রেঞ্জ অফ মোশন বুঝতে হবে, এটা আপনাদের ট্রেনার বলবে, কিন্তু বেসিক নিয়ম যেটা সেটা হচ্ছে চিন অবধি নামানো। কারণ আমরা চিন আপ ঠিক যেভাবে করি, চিন আপ মিনস পুল আপ, অ্যাকচুয়ালি পুল আপ আমরা যেভাবে করি ঠিক ল্যাট পুল ডাউন সেভাবেই হয়। পুল আপ হচ্ছে ক্লোজ কাইনেটিক চেন ওয়ার্কআউট, এটা হলো ওপেন কাইনেটিক চেন ওয়ার্কআউট। আমি এরপরে একটা ভিডিওতে বোঝাবো হোয়াট ইজ ওপেন কাইনেটিক, হোয়াট ইজ ক্লোজ কাইনেটিক চেন ওয়ার্কআউট। তো আজকের জন্য এইটুকুই। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।